বেশিরভাগ রাস্তার পাশে সাইনবোর্ডে একটা লেখা দেখতে পাওয়া যায়, এখানে হোন্ডা পার্কিং নিষেধ। উত্তরটা সহজ, এভাবে সব কোম্পানির মোটরসাইকেলকে বোঝানো হয়েছে হোন্ডা দিয়ে। ঠিক এভাবে বহু বছর ধরে মোটরসাইকেল মানে হোন্ডাকে বোঝানো হয়। এটা শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে এটি হয়ে থাকে। হোন্ডা একটি ব্র্যান্ডের নাম হলেও আমরা সব কোম্পানির মোটরসাইকেলকে হোন্ডা বলে ডাকি। আসলে হোন্ডা কোম্পানির মালিককে চলুন আজকে আমরা জানব। সূর্যোদয়ের দেশ জাপানে ফুজি পাহাড়ের নিচে ছোট্ট একটি গ্রামে 1906 সালের 17 নভেম্বর সোয়াইচিরো হোন্ডা জন্মগ্রহণ করেন। তার বাবা পেশায় ছিলেন একজন কামার আর তার মাতা ছিলেন তাঁতি। শৈশবে ছোট্ট সোইচিরো তার বাবার সাইকেল মেরামতের কাজে সহায়তা করতেন। মূলত তিনি ছোটবেলা থেকে যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পছন্দ করতেন। দুরন্ত হোন্ডার স্কুলের গদবাঁধা নিয়মকানুন তেমন একটা ভালো লাগতো না। সেই সময় একটা নিয়ম ছিল, স্কুলে কেউ খারাপ রেজাল্ট করলে তাদের রিপোর্ট কার্ড অভিভাবকদের কাছে পাঠানো হতো, যাতে স্টুডেন্টদের অভিভাবক তা দেখেন এবং পারিবারিক সিল মেরে স্কুলে। হোন্ডা এই রিপোর্ট কার্ডের প্যারা থেকে রক্ষা পেতে এক অভিনব বুদ্ধি বের করে ফেলেন। সে নিজেই তার মতো মেধাহীনের তকমা লাগা লাস্ট ব্রেঞ্চের স্টুডেন্টদের শাস্তির হাত থেকে বাঁচাতে নিজেই অভিভাবক বনে গেলেন। তখন সে নিজেদের সাইকেলের গ্যারেজের সরঞ্জাম থেকে পারিবারিক সিল বানানোর বন্দোবস্ত করে ফেললেন। পরবর্তীতে বাবার হাতে ধরা পড়ে তাকে ভালোই উত্তম মধ্যম খেতে হয়েছিল। সালটি 1922। মাত্র 15 বছর বয়সে তিনি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রাজধানী টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন। টোকিওর আটো সুখাই নামক একটি গাড়ি মেরামতের দোকানে সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে 1923 সালের ভূমিকম্পে আগুন ধরে আটো সুখাইয়ের বিশাল ক্ষতির সম্মুখীন হয়। সে দুর্ঘটনার সময় সোইচিরো সাহসিকতার সাথে 3টি রেসিং কার রক্ষা করতে সক্ষম হন। এতে দোকানের মালিক তার উপর ভীষণ খুশি হন। সেজন্য তাকে সরাসরি রেসিং কার ডিজাইনের কাজের সুযোগ করে দেন। 1924 সালের দিকে জাপান রেসিং কার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী টিমের মেকানিক হিসেবে হোন্ডা তার অবস্থান নিশ্চিত করেন। দিন দিন হোন্ডা নিজের কর্ম পরিকল্পনা, মেধা, যোগ্যতা আর পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে নিতে থাকেন। একসময় তার অক্লান্ত প্রচেষ্টায় আটো সুখাই টোকিওর একটি জনপ্রিয় সার্ভিস সেন্টারে পরিণত হয়। এই সার্ভিস সেন্টারটি বিভিন্ন জায়গায় অনেকগুলো শাখা খোলা হয়। পরবর্তীতে হোন্ডা একটি শাখার প্রধান হিসেবে কাজ শুরু করেন। মূলত সেই সময় হোন্ডার বয়স ছিল মাত্র 21 বছর এবং এই সময়ের মাঝে সে পিস্টন বানাতে শিখে যান। মূলত তিনি এই চাকরির মাধ্যমে একজন ইভেন্টর বনে যান। এক সময় নিজের সব জমানো টাকা এবং স্ত্রীর গহনা বন্ধক রেখে গাড়ির পিস্টন বানানো শুরু করেন। তবে তখন তার বানানো পিস্টনগুলো তেমন একটা ভালো হচ্ছিল না। আর তাই তো নিজের কারিগরি জ্ঞান বাড়ানোর জন্য এই বয়সে সাহস করে তিনি একটি টেকনিক্যাল স্কুলে ভর্তি হয়ে যান। তারপর তিনি একটি রেসিং গাড়ি বানানোর কাজে মনোনিবেশ করেন। তিনি মূলত ফোর্ডেড ইঞ্জিন ব্যবহার করে কারটি বানাতে চেষ্টা করেন। তবে এই ক্ষেত্রে তাকে অনেকটাই নিরাশ হতে হয়, কারণ ফলাফল তেমন একটা আশানুরূপ হয়নি। রেসের মাঠে গাড়ির গতি 100 মাইল পর্যন্ত যেতে না যেতে তা ভেঙে যায়। অবশ্য তিনি তাতে দমে যাননি। এই কারের স্পিড মেশিনটি ঠিক করার পেছনে তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখেন। 1936 সালের দিকে তিনি এক কার রেসিং এর ময়দানে গুরুতরভাবে আহত হন। এই দুর্ঘটনার তার এক হাত ভেঙে যায় এবং তিনি শারীরিকভাবে ভীষণ আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন। সেই সময় চারিদিকে অন্ধকার করে খারাপ খবর আসতে থাকে। হাসপাতালে বেডে বসে তিনি শুনতে পান টয়োটা কোম্পানিতে পরীক্ষার জন্য পাঠানো তার 30,000 পিস্টনের মধ্যে থেকে মাত্র 3টি কোয়ালিটি কন্ট্রোলে পাশ করেছে। এছাড়া তখন তার কাছে টেকনিক্যাল স্কুল থেকে অব্যাহতির নোটিশ আসে। সোইচিরো হোন্ডা হাসপাতাল থেকে ছাড়াও পাওয়ার পর 1937 সালের নিচেই টোকাইসিকি নামে একটি কোম্পানি খোলেন। মূলত তখন তিনি পিস্টন বানানো দিয়ে তার কাজ শুরু করেন। এবার তার বানানো ইউনিক পিস্টনগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো হয়, যা তিনি আবারও টয়োটা কোম্পানির কাছে সরবরাহ করতে থাকেন। 1945 সালের বিশ্বযুদ্ধের শেষ সময়টাকে আমেরিকার বোমাবর্ষণে তার প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়, যার ফলশ্রুতিতে তিনি মাত্র 4.5 লাখ ইয়েনের বিনিময়ে তার প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানটি টয়োটা কোম্পানির কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। কিন্তু দুচোখ বড় স্বপ্ন আর এক বুক আশা তাকে সামনের পথে এগিয়ে যেতে সাহস যোগায়। তার নিজের উদ্ভাবনী শক্তির মাধ্যমে স্কুটার বানানোর চেষ্টাটা শুরু করে দেন। এই ছোট্ট গ্যারেজে বসে তিনি স্কুটার বানাতে সফল হন এবং তা আশেপাশের সবার দৃষ্টি আকর্ষণ করে। 1946 সালে নিজের উদ্ভাবিত পণ্যের বাজার নিশ্চিত করার উদ্দেশ্যে তিনি এই গ্যারেজের প্রতিষ্ঠাতা করে হোন্ডা টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট।
সেই সময় সোইচিরো 2-50cc ওয়ার্ড সারপ্লাস রেডিও জেনারেটরের ইঞ্জিন ব্যবহার করতেন। তবে ইঞ্জিন শেষ হয়ে গেলে তিনি নিজে এই ইঞ্জিনের প্রতিলিপি তৈরি করতে থাকেন। পরবর্তীতে তিনি এগুলো অ্যাটাচ করে বিক্রি করাও শুরু করে দেন। মূলত হোন্ডা এ টাইপের বিক্রির মাধ্যমে তার প্রতিষ্ঠান লাভবান হতে থাকে। তখনকার অর্জিত মুনাফার মাধ্যমে 1948 সালে তার এই প্রতিষ্ঠানটি রূপান্তরিত হয় হোন্ডা মোটর লিমিটেড কোম্পানিতে। পরবর্তীতে 1949 সালে হোন্ডা প্রথম পুরোপুরি নতুন ধরনের মোটরসাইকেল তৈরি করেন। পরবর্তীতে 1949 সালে হোন্ডা প্রথম পুরোপুরি নতুন ধরনের মোটরসাইকেল তৈরি করেন। ডি টাইপে এই 2-স্ট্রোক ইঞ্জিনের মোটরসাইকেল ড্রিম নাম দিয়ে মার্কেটে ছাড়া হয়েছিল। 1958 সালে তিনি 4-স্ট্রোক বাইক উৎপাদন শুরু করেন এবং সুপার কাপ মডেলের একটি বাইক আমেরিকার বাজারে আনেন। এরপর হোন্ডা কোম্পানি বিশ্বের প্রায় 200টি বাইক উৎপাদনকারী কোম্পানি এবং জাপানের 50টি কোম্পানির সাথে প্রতিযোগিতা করার মাধ্যমে প্রথম সারিতে চলে আসেন এই হোন্ডা কোম্পানি। মূল কথা হলো হোন্ডার প্রতিষ্ঠাতা কোম্পানিটি 1948 সালে ওচিহিরো হোন্ডা তার সারা জীবন ধরে অটোমোবাইলসের প্রতি একটি আকর্ষণ অনুভব করে গিয়েছেন। তিনি মেকানিক হিসেবে আর্ট সুগাই গ্যারেজে এই কাজ করতেন। সেখানে তিনি গাড়ির টিউনিং এবং কাজ করতেন, যা হচ্ছে গাড়িগুলোকে রেসিং কার হিসেবে তৈরি করা। হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড হলো একটি জাপানি বহুজাতিক কর্পোরেশন বা প্রাথমিকভাবে অটোমোবাইলস, মোটরসাইকেল এবং পাওয়ার ইকুইপমেন্ট প্রস্তুতকারক হিসেবে পরিচিত হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড। এর সদর দপ্তর টোকিও, জাপানে অবস্থিত। আর হোন্ডা একটি সর্বজনীনভাবে লেনদেন করা কোম্পানি, কিন্তু এর বেশিরভাগ শেয়ারের মালিকানা ব্যক্তিগত এবং কোনো এক ব্যক্তি বা সত্তার দ্বারা নয়। 2021 সালে হিসেবে হোন্ডা হলো বিশ্বের বৃহত্তম অটোমেকারদের মধ্যে একটি এবং সারা বিশ্বে অসংখ্য দেশে কাজ করে। সোইচিরো হোন্ডার একটি বিখ্যাত উক্তি হলো, যে কোনো সাফল্যের 1% কাজ, বাকি 99% ব্যর্থতা। 1991 সালের 5 আগস্ট কিডনিজনিত জটিলতার কারণে জীবনযোদ্ধা হয়ে সোইচিরো হোন্ডা পৃথিবী থেকে চিরবিদায় নেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।